আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে বুখারী মুসলিমে, বুখারীতে হাদিসটি 2311 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে যাকাতের পাহারাদার হিসেবে নবী আপনার আবু হুরায়রাকে নিযুক্ত করেন। তো প্রথম দিন আসলেন ইবলিস শয়তান, সে এসে কিছু নিয়ে যেতে লাগলো, আবু হুরায়রা ধরলেন। এইভাবে করে 3 দিন এই ঘটনা ঘটলো। সে প্রতিদিনই কাকুতি মিনতি করে ছুটে যায়, প্রতিদিনই কোনো না কোনো বাহানা দিয়ে ছুটে যায়। সর্বশেষ দিন আবু হুরায়রা বলতেছে, আজকে আর তোমাকে ছাড়া হয়নি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তোমাকে নিয়ে ছাড়বো। তখন সে বললেন, দেখো তোমাকে আমি একটু ভালো বিষয় শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, তুমি যখনই আমাদের থেকে সুরক্ষা পাওয়ার জন্য যখনই তুমি ঘুমাতে যাবে তখনই তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। ভোর হওয়া পর্যন্ত তোমার কাছে একজন আল্লাহর পক্ষ থেকে পাহারাদার ফেরেশতা নিয়োজিত থাকবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই জিন শয়তানেরা। অতএব আয়াতুল কুরসির ব্যাপক ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ, কোরআন মাজিদে সূরাতুল বাকারায় 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখির, শেষ পর্যন্ত। আয়াতুল কুরসির 5টি ফজিলত রয়েছে। এর মধ্যে প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি পাঠ করে সে জান্নাতে প্রবেশ করবে, শুধু মৃত্যু তার বাকি থাকলো, মরলেই জান্নাত। ইল্লাল মাউত বলা হচ্ছে, যদি সে আপনার আয়াতুল কুরসি পাঠ করার পরে প্রত্যেক ফরজ সালাতের পরে যদি সে আপনার কি করে আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যুবরণ করলেই জান্নাত। শুধু তার মধ্যে আর জান্নাতের মধ্যে বাধা হচ্ছে মউত। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? আর দ্বিতীয়টা হচ্ছে, সে যখন ঘুমাতে যাবে শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে সুরক্ষা দান করবেন। আল্লাহ কি করবেন? তাকে সুরক্ষা দান করবেন শয়তানের অনিষ্ট থেকে। আর 3 নাম্বার হচ্ছে, আপনার সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত হচ্ছে কোরআন মাজিদে এই আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমে এমন হাদিস রয়েছে, 287 নম্বর হাদিস সহিহ মুসলিমে রয়েছে। সবচেয়ে বরকতপূর্ণ একটি আয়াত, মর্যাদাপূর্ণ একটি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ। আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, জিন শয়তান শুনতে পেলে পালাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর 4 নাম্বার হচ্ছে, যেই ঘরে সূরাতুল বাকারা পাঠ করা হয় সেই ঘরে আপনার কি হয় না, ইবলিস শয়তান তার থাকে না, পালায় এখান থেকে। আয়াতুল কুরসির বরকত মানে ঘরের মধ্যে বরকত নিয়ে আনে এবং পরিবারের নিরাপত্তা আসে, এবং কি আপনার এটার গুরুত্ব সুবহানাল্লাহ অপরিসীম গুরুত্ব। শয়তানের অনিষ্ট থেকে, মানুষের বদনজর থেকে, এবং কি জাদুর কুপ্রভাব থেকে, এবং কি সার্বিক অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, দৈনন্দিন ইবাদতে আমলে পরিণত করার তৌফিক দান করুন, এবং মানসিক প্রশান্তি আসে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আয়াতুল কুরসি শয়তান ও জিনের ক্ষতি থেকে সুরক্ষার জন্য সবচাইতে কার্যকরী একটি আয়াত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন, শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষা এবং কি আপনার মানসিক প্রশান্তি পাওয়ার জন্য। মানসিক প্রশান্তি অনেক বড় একটি নিয়ামত। এই নিয়ামত যদি আপনি পেতে চান, আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করুন। শয়তানের অনিষ্ট থেকে, জাদুর কুপ্রভাব থেকে বাঁচতে চান, বেশি বেশি করে আপনি আয়াতুল কুরসি পাঠ করুন, ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করুন। এতে করে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার আপনার প্রকাশ্য গোপনে সকল প্রকার আপনার অনিষ্ট থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।